বেশি কথা বললে অনেক কিছু রেকর্ড আছে, সেগুলো ফাঁস করে দিব। একসময়ের প্রভাবশালী আওয়ামী লীগ নেতা ও মন্ত্রী, যাকে সবাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ ও আস্থাভাজন বলে জানতেন, সেই হাসান মাহমুদই এখন নাকি শেখ হাসিনার সঙ্গে দেখা করতেও পারছেন না, তাও আবার অন্যের শরণাপন্ন হয়েও। আওয়ামী লীগের একাধিক সূত্র নাম প্রকাশ না করার শর্তে সিটিজি পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছে। এটা কি মিথ্যা কথা? সূত্র জানায় 2024 সালের 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পরদিন 6 আগস্ট ঢাকা বিমানবন্দরে আটক হন হাসান মাহমুদ। এরপর কিছুদিন তাকে নিয়ে চুপচাপ থাকলেও পরে তাকে ইউরোপে দেখা যায়। প্রায় 1 বছর ইউরোপে বসবাসের পর রাজনীতিতে সক্রিয় হতে তিনি ভারতে আসেন শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করার আশায়, কিন্তু নানা চেষ্টা তদবির করেও ব্যর্থ হন তিনি। আর যদি কানে শুনতে না পারেন, কানও 10 টাকা দিয়ে পরীক্ষা করে দিব। শেষমেশ আওয়ামী লীগের সাবেক মন্ত্রী নওফেলের শরণাপন্ন হন হাসান মাহমুদ। জানা যায় এই মুহূর্তে শেখ হাসিনার সঙ্গে নওফেলের সম্পর্ক বেশ ভালো, যার কারণেই তার সাহায্য চান হাসান। আওয়ামী লীগ সূত্র সিটিজি পোস্টকে আরও জানায়, জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে বেলজিয়াম থেকে ভারতে আসেন হাসান মাহমুদ। প্রথমে 1 সপ্তাহ কলকাতায় থাকেন, এরপর যান দিল্লিতে। তবে দিল্লিতেও বহু চেষ্টা করে ব্যর্থ হন তিনি। পরবর্তীতে মনক্ষুণ্ণ হয়ে জুলাইয়ের 24 বা 25 তারিখে তিনি আবার বেলজিয়ামে ফিরে যান, তবুও থেমে থাকেননি। চট্টগ্রাম সিটি কলেজের সাবেক ছাত্রলীগ নেতা মাসুম চৌধুরীকে ফোন করে নফলের মাধ্যমে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের ব্যবস্থা করার অনুরোধ করেন। এ বিষয়ে জানতে চাইলে মাসুম চৌধুরী সিটিজি পোস্টকে বলেন, নাজরুল সাহেবের সাথে 1 বছরে একবারও কথা হয় নাই। হাসান ভাই একবার ফোন দিয়েছিল, কথা বলছি, এতটুকু, মিথ্যা বলবো না। তো আর হাসান ভাইকে সবার ফোন করে হোয়াটসঅ্যাপ SMS দিলে পরিচয় দিয়ে উনি ব্যাক করেন। আর নগর সাহেবের তো যোগাযোগই নাই। এই ইস্যুতে কি যে হাসান ভাই আপনাকে কল করেছিল কিনা, শুধু এই ইস্যুতে? কোন ইস্যুতে? আর এমনি একটা ব্যাপারে একটা নিউজ পেয়ে পত্রিকা একটা নিউজ করেছে, এটা আমার সাংবাদিক আমার খুব আপন ছিল, জি, এই বিষয়ে ফোন করছে। আর আমি একবার কেমন আছেন ফোন করছি, এতটুকু। বুঝতে পেরেছি। বিষয়গুলো আমার কিছু বলে না, এটা হচ্ছে কথা। তার মানে এই মাসে আপনার সাথে আর হাসান ভাইয়ের সাথে যোগাযোগ হয় নাই, তাই তো? না না না। এই পুরো ঘটনা এখন চট্টগ্রামের রাজনীতিতে চরম আলোচনার বিষয়। নানাজন নানাভাবে এই ঘটনাকে ব্যাখ্যা করছেন, তবে সবাই এক বাক্যে বলছে, রাজনীতিতে কেউ চিরকাল আপন থাকে না এবং এখানে শেষ কথা বলে কিছুই নেই। এই ঘটনাই যেন তার প্রকৃষ্ট উদাহরণ। এখন মিডিয়ার সামনে এসে নানা কথা বলা শুরু করেছে। সিটিজি পোস্ট, চট্টগ্রাম।